2007-এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ভাই বোনের জন্য। জি। তো গত বছর তাদের ডকুমেন্টারি পেপার সাবমিটের জন্য আমার কাছে চিঠি আছে, সেগুলো আমরা সাবমিট করি। জি। বাই দিস টাইমে গত 2 মাস হলো তাদের একটা নিউ বর্ন বাচ্চা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমার ভাইয়ের ইন্টারভিউ আছে। আমরা জি। এখান থেকে যে স্পন্সরশিপটা দিব এটা তো আমরা আপলোড করব এখানে, কিন্তু এই স্পন্সরশিপটা কি ফিজিক্যালি ওইখানে নিয়ে উঠতে হবে? আমার লয়ারের সাথে আমি কথা বলছিলাম যে আমি কেসটা অ্যাসাইলেম কেসটা ক্লোজ করে নিতে, তো সে বলতেছে যে ক্লোজ হবে না, ডিসমিস করা যাবে বা উইথড্র করা যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এক বোন আরেক বোনের জন্য অ্যাপ্লাই করেছে 2013। জি। তো যার জন্য অ্যাপ্লাই করেছে তখন তাদের বাচ্চার বয়স হচ্ছে 12-13। নাও দে হ্যাভ বিকাম 24-25। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007-এ। জি। কোন মাসে? গত জুলাই মাসে, জুলাই অগাস্টে আমার এক্স্যাক্টলি জুলাই মাসে। জি। 2007-এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ভাই বোনের জন্য। জি। তো গত বছর তাদের ডকুমেন্টারি পেপার সাবমিটের জন্য আমার কাছে চিঠি আছে, সেগুলো আমরা সাবমিট করি। জি। বাই দিস টাইমে গত 2 মাস হলো তাদের একটা নিউ বর্ন বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি বলতে চাচ্ছি যে এই বাচ্চার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এগুলো কি আবার নতুন করে সাবমিট এখনই করতে হবে, নাকি পরেগুলো যখন ইন্টারভিউ হবে তখন করতে হবে? অনেক ধন্যবাদ জনাব মাসুদ। আপনার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে। আমি আমার বোনের জন্য তখন অ্যাপ্লাই করেছিলাম। আমার বোন গত বছর যখন তারা আমার কাছে কাগজপত্র চায়, আমার বোন আসতে চায় নাই। তো টাইমটা ওভার হয়ে গেছে, এখন সে আসতে চাইতেছে। আমি কি করে অ্যাপ্লাই করতে পারি কিনা এই জিনিসটা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। থ্যাংক ইউ। রাইট, ওনার ক্ষেত্রে ওনার যে ব্রাদারের অ্যাপ্লিকেশন যে নিউবর্ন চাইল্ড, যেহেতু এখনও ইন্টারভিউ স্কেজুল করেনি, সেক্ষেত্রে অবশ্যই উনি নিউবর্ন চাইল্ডকে অ্যাড করতে পারবে। ন্যাশনাল ভিসা সেন্টারে ইমেল করলে এবং বাচ্চার যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের কপি যদি সাবমিট করে, ওরা কিন্তু সাথে সাথে অ্যাড করে দিবে। সেইভাবে DS-262 ফিল আপ করে ওই ফ্যামিলির সাথে কিন্তু বাচ্চাটা ভিসা নিয়ে আসতে পারবে। এক্ষেত্রে ওর যা যা সিভিল ডকুমেন্টস, যে বেশি কিছু নয়, বাচ্চার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এখানে পুলিশ ক্লিয়ারেন্স তো লাগবেই না, আর ছবি, 3টা ডকুমেন্টস আর DS-260 ফিল আপ করলে বাচ্চাটা অ্যাড হয়ে গেল এখানে। আর আপনার 864টা আপডেট করে দেওয়া লাগতে পারে। আর ওনার সিস্টারের ক্ষেত্রে যেটা বুঝতে পেরেছি, যেটা প্রসিড করেনি অথবা 1 বছর পেরিয়ে গেছে, যদি এখনো যদি কোনো সুযোগ থাকে, যে টাইম থাকে, তাহলে প্রসেস শুরু করতে পারে। আর যদি 1 বছরের বেশি ওভার হয়ে যায় অথবা কেসটা যদি তারা আর USCIS পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা এটাকে রিইনস্টেটমেন্ট করার কিন্তু সুযোগ দিয়ে থাকে, যে কেন প্রসেস করেনি। সেটা যদি ইমার্জেন্সি সিচুয়েশন দেখাতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেসটাকে আবার তারা রিইনস্টেট করে দেয় অনেক ক্ষেত্রে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমার ভাইয়ের ইন্টারভিউ আছে। আমরা এখান থেকে যে স্পন্সরশিপটা দিব এটা তো আমরা আপলোড করব এখানে, কিন্তু এই স্পন্সরশিপটা কি ফিজিক্যালি ওইখানে নিয়ে উঠতে হবে না? আমি জানি না, ঠিক টাইমে আমি পৌঁছাইতে পারবো না বাংলাদেশে। অনেক ধন্যবাদ জনাব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। বর্তমান যে সিস্টেম, যে আপনার ইমিগ্রেন্ট ভিসার যে সিস্টেম, যেটা ক্যাক সিস্টেম, যে ন্যাশনাল ভিসা সেন্টারের যে অনলাইন সিস্টেম, যে কোনো আপডেট, যে কোনো সাবমিশন কিন্তু অনলাইনেই সাবমিট করতে হয়। ওনাদের যেটা করণীয়, যদি কোনো স্পন্সর অ্যাড করতে হয় অথবা কোনো ডকুমেন্ট আপডেট করতে হয়, অবশ্যই সেটা অনলাইনে সাবমিট করে দিতে পারবে। আর হচ্ছে যেটা সাথে নেওয়াটা অপশনাল, সেটা কোনো ম্যান্ডেটরি কিছু না, কারণ সাথে নিলেও এটা কিন্তু ওখানকার যে কনসুলার অফিস কিছুই করতে পারবে না। তারা বলবে, বলবে যে তুমি এটা অনলাইনে গিয়ে সাবমিট করে দাও। তো এই জন্য বেটার হচ্ছে অবশ্যই যেন অনলাইনে সাবমিট করে, যদি সম্ভব হয় সাথে রাখতে পারে, যে যদি ইনকেস প্রশ্ন করে, বাট এটাতে কোনো ব্যাড ইফেক্ট হবে না যদি ইভেন সাথে নাও যদি থাকে। অনেক ধন্যবাদ জনাব আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি অ্যাসাইলেম সিকার, আমার অ্যাসাইলেম কেস আছে। তখন আমার এই কেসটা হচ্ছে যে ফেব্রুয়ারি 24 ফাইনাল কোর্ট। আর আরেকটা হচ্ছে যে আমার মেরিট কেস আমি সাবমিট করছি, বাট ওইটা এখনো অ্যাপ্রুভেল লেটার আসে নাই। জি। সো তার থিংস হচ্ছে যে আমার ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে গেছে 2 মাস আগেই। সো আমি এটা রিনিউ করতে চাচ্ছি। এন্ড আমার লয়ারের সাথে আমি কথা বলছিলাম যে আমি কেসটা অ্যাসাইলেম কেসটা ক্লোজ করে নিতে,
তো সে বলতেছে যে ক্লোজ হবে না, ডিসমিস করা যাবে বা উইথড্র করা যাবে। সো এইটার জন্য আমি একটা ভালো পরামর্শ চাচ্ছি, বা আমার আসলে লয়ারের সাথে একটু ঝগড়া হইতেছে, তো আমি কালকে হয়তো আমার পুরো ফাইলটা নিয়ে আসবো, আমি যদি অ্যাটর্নি সাহেবের কাছ থেকে একটু ভালো পরামর্শ পাই এই বিষয়ে। অনেক ধন্যবাদ জনাব মামুন, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। ওনার প্রশ্নের মধ্যে ওনার উত্তরটা নিহিত আছে। ওনার যে লয়ার পরামর্শ করে যে ডিসমিস, ওইটাকেই ক্লোজ করে বলা হয়। যদি যেহেতু ওনার ম্যারেজ কেস পেন্ডিং আছে, যদি I-130 পেন্ডিংও থাকে, এখনো কিন্তু আপনার যারা ডিএইচএস লয়ার আছে, ডিএইচএস কিন্তু তারা কিন্তু কেস ক্লোজ করার পক্ষে কিন্তু তারা সম্মতি দিচ্ছে। আমরা জানি না 20 তারিখের পরে কি হয়। এটা কিন্তু ওনার কিন্তু ফেব্রুয়ারিতে ওনার ফাইনাল হিয়ারিং। সো এখনো যদি পার্সু করে, হয়তো বা আগের অ্যাডমিনিস্ট্রেশনের এখনো তারা যে লয়াররা আছে তারা কিন্তু এখনো অ্যাকসেপ্ট করছে ডিসমিসাল। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, ডিসমিসাল কিন্তু এত ইজি ছিল না। আপনি বিগত 4 বছর যখন দেখবেন, ওখানে কোনো অ্যাডমিন ক্লোজ, ডিসমিসাল এবং ইভেন ইমিগ্রেশন জাজ থেকে সে অথরিটি তারা গভর্নমেন্ট নিয়েছিল, তারা কোনোভাবেই কেস ডিসমিস করতে পারতো না। এটা মানে ফাইনাল দেখতে চাইতো গভর্নমেন্ট, যা আইদার ডিপোর্ট করতে হবে না হয় কেস গ্রান্ট করতে হবে। সো এখন ওনার সুযোগ আছে, চাইলে ওনার লয়ারের সাথে আবার বসতে পারে, যে ওই যে ওনার যে I-130 বেসিসে ও গভর্নমেন্ট লয়ারের সাথে কথা বলে ডিসমিসালের আপনার একটা কনফার্মেশন যদি নিতে পারে ফাইনালের আগেই, কিন্তু এটা পিডি, এটাকে বলে পিডি, প্রসিকিউটর ডিসক্রিশন, পিডি রিকোয়েস্ট করতে পারে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এক বোন আরেক বোনের জন্য অ্যাপ্লাই করেছে 2013। জি, তো যার জন্য অ্যাপ্লাই করেছে তখন তাদের বাচ্চার বয়স হচ্ছে 12-13। Now they have become 24-25, okay? জি, And one is finishing his study and he wants to marry a girl. তো এখন কি মেয়েটার নাম কি ইমিগ্রেশন প্রসেসে ঢুকানো যাবে ওই ফাইলে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ওখানে যারা ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনে যেসব চাইল্ড ডেরিভেটিভ মানে ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, তারা তো CSPA-তে যারা ওভার 21 তারা অনেকে কোয়ালিফাই করে। কিন্তু কেউ যদি ম্যারি করে ফেলে, অলরেডি করেছে, বিয়ে করে ফেললে, তারা কিন্তু আর কোনোভাবেই ওই অ্যাপ্লিকেশনে কোয়ালিফাই করতে পারবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার জন্য খবরটি কিন্তু খুব ভালো নয়। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।